প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর বিল্ডিং মেইনটেন্স 2 দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টটি প্রথমে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপর উত্তরটি করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দাওনি, একটা অবশ্যই লাইক দিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখবে এবং উত্তর করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটির দিকে একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাবো, শিক্ষার্থী বন্ধুরা দেখো, অ্যাসাইনমেন্টের নাম দেওয়া আছে যে নির্মাণ কাজে সেন্টারিং ও শাটারিংয়ের ধারণা সহ ফার্মওয়ার্কের নির্মাণ কৌশল বর্ণনা, এটি আমাদের অ্যাসাইনমেন্টের নাম। এবং আমাদেরকে যে নির্দেশনায় লিখতে হবে, এই নির্দেশনা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদেরকে নির্দেশনা হিসেবে দেওয়া আছে, আমরা কিন্তু এটি হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারি। যে সেন্টারিংয়ের ধারণা নিম্নে আলোচনা করা হলো, তো আমাদেরকে 4 মার্ক পেতে হলে আমাদের বলা হচ্ছে যে উদাহরণসহ সেন্টারিংয়ের ধারণা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদেরকে 4 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বই থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে সেন্টারিং সম্পর্কে আমাদেরকে দেওয়া আছে এবং সেন্টারিংয়ের যে ধারণা এইটুকু মূলত এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে কাজটি এখানে করতে হবে, লক্ষ্য করে দেখো যে সেন্টারিংয়ের যে কোনো এই যে তোমরা এই অংশটুকু কিন্তু সুন্দর করে তোমাদের খাতায় প্রথম স্টেপে লিখবে, হেডলাইনটা লেখার পরে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু লেখার পরে আমাদেরকে আরও সেন্টারিং সম্পর্কে যেহেতু একটু লিখতে হবে, তো আমরা এখান থেকে কিন্তু এই অংশগুলো সংযোজন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর সংযোজন করার দরকার নেই, অতটুকু লিখলেই মূলত ধারণাটা পাওয়া যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী স্টেপটি একটু লক্ষ্য করে দেখবো। আমরা যদি পরবর্তী স্টেপটি একটু লক্ষ্য করে দেখি তাহলে তোমরা এখান থেকে কিন্তু স্পষ্ট দেখতে পাবে। এবার আমাদেরকে বলা হচ্ছে যে শাটারিংয়ের ধারণা, তো শাটারিংয়ের ধারণা আমাদেরকে হুবহু আগের মতোই সঠিকভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বই থেকে একটু উত্তর দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বইয়ের এখানে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এখানে শাটারিং দেখতে পাবা। তো এখান থেকে তোমরা আগের মতো এই শাটারিংয়ের ধারণা লিখবা এবং হেডলাইনটা দিয়ে দিবে যে শাটারিংয়ের ধারণা নিচে আলোচনা করা হলো। তো এইভাবে তোমরা শাটারিংয়ের ধারণাটুকু লিখে নেবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তার পরবর্তী স্টেপটি লক্ষ্য করে দেখবো। এখানে যদি তার পরবর্তী স্টেপটি আমরা লক্ষ্য করে দেখি তাহলে বলা হচ্ছে যে সেন্টারিংয়ের যে কাজের বর্ণনা, এটা আমাদেরকে নির্ভুলভাবে লিখতে বলা হচ্ছে এবং আমাদেরকে এটি হেডলাইন আকারে লিখতে হবে। তো প্রথমে আগে এটি হেডলাইন আকারে লিখবো, তারপরে আমরা এই যে সেন্টারিংয়ের যে কাজের বর্ণনা সেটি বিস্তারিত আমাদেরকে লিখতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, বই থেকে একটু দেখে নেওয়া যাক। তো আমরা যদি আবারও বই এখানে লক্ষ্য করে দেখো, তো এখানে বলা হচ্ছে যে এই যে সেন্টারিংয়ের যে কাজের বর্ণনা এটুকু আমাদেরকে লিখতে হবে। তো 7.3 এই কথাটুকু লিখবা না, এই যে এখান থেকে এটুকু তোমরা লিখবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমাদের কিন্তু কাজ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে তার পরবর্তীতে আমাদের আরেকটি স্টেপ আছে, এই স্টেপটি আমাদেরকে লিখতে হবে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, ভিডিওটি বড় করবো না কারণ বড় ভিডিও তোমরা দেখো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমরা দেখো বলা হচ্ছে যে ফার্মওয়ার্ক নির্মাণের কৌশল। এখন ফার্মওয়ার্ক নির্মাণের যে 5টি কৌশল আমাদেরকে লিখতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই ফার্মওয়ার্ক নির্মাণের 5টি কৌশল আমরা বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যে বইয়ে লক্ষ্য করে দেখি তাহলে এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে আসলে কিন্তু ফার্মওয়ার্ক নির্মাণের যে কৌশলগুলো দেওয়া আছে এই কৌশলগুলো দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্মওয়ার্ক নির্মাণের কৌশল এখানে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা এখান থেকে সুন্দর করে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার অর্থাৎ নাম্বার দিয়ে এগুলো কিন্তু তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই মূলত 5টি তোমাদেরকে লিখতে হবে। যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটি এখান থেকে শিক্ষা শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের হেডলাইন নিয়ে সমস্যা হওয়ার কথা না, যেগুলো নির্দেশনা দেওয়া আছে ওগুলোকে হেডলাইন আকারে লিখে নিবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, এটুকু ভুল কখনোই করবে না, তোমার লাইকটি কিন্তু আমার ভিডিওর র্যাঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।